আজকার কি স্পেশাল আছে মা? এই যে কচু পাতা বেসন দিয়ে পরে বড়া, আচ্ছা, একদম মাছের মতো। একদম মাছের মতো। নাইস। এই যে বেসন, এতে দিলাম লবণ, হলুদ গুঁড়ো আর অল্প পরিমাণ মতো খাবার সোডা। একটু ভালো করে মেখে নিচ্ছি। এই দেখো রেডি হচ্ছে বেসন, অলমোস্ট রেডি। এরপর কি করবে এটা? মানে এই যে কচু পাতাগুলো অল্প সাইড করে কেটে নেব। এই ডিশটা তো আমি প্রথম খাচ্ছি, এর আগে তো আমি খাইনি এই ডিশটা। এটা আমার মা বানায়। মা? আমার মা। আচ্ছা, দেখতে তো খুব ভালোই দেখাচ্ছে। এই যে হয়ে গেল, একটু রেডি, বেসন রেডি। বেসন রেডি। কচু পাতাটা অনেক বড় আছে, তাই কেটে নিচ্ছি। বা ইনস্ট্রুমেন্টও দারুণ আছে, খুব কাঞ্চির থেকে কেটছে। একটু কেটে নিচ্ছি, অনেক বড় আছে। একটু কেটে নিলাম, এখানে রাখা পাত্র আনিলাম, তার উপরে রাখছি। এসে একটু এভাবে, ঠিক আছে। এই যে এটার উপরে বেসনটা এই পুরাটাতে মাখাবে নাকি? হ্যাঁ, পুরোটাতে মাখাবো, মানে ভিতরের অংশটা, বাইরে বেসনটা থাকবে না, ঠিক আছে। দিল, ঢাকা দিয়ে, বাহ, ঠিক আছে। নতুন ডিশ, দেখে কেমন লাগে খেতে। দিলাম আর একটু গোল গোল করে। আচ্ছা, এটা এবারে রোল করবে না? ঠিক। তারপরে এই সুতা দিয়ে বেঁধে দেবে না? এই যা রয়েছে সুতা। একটু অল্প এইটা কেটে নিলাম, যে দেখতে অল্প ভালো লাগবে, ঠিক আছে। এগুলো এটা আবার সুতো দিয়ে বেঁধে নেব। গোল করে বেঁধে দেবো। এই যে বেঁধে দিলাম একখানা, একটু যাতে সুতোটা খুলে না যায়, কিন্তু বেসনটা জলে আবার খুলে যাবে। আর ওটাও রেডি করবে নাকি? হ্যাঁ, শুধু এক পিসেই? না না, আরেকটা। বেসনের পুটি হচ্ছে কচু পাতাতে, কেমন লাগে খেতে? এটা আবার এইদিকে ঢেকে দেবেন, ঠিক আছে। একটু উল্টো পাতাতে করে দেবেন, ঠিক আছে। আচ্ছা, বেসনটা যাতে নষ্ট না যায়, ভালো করে মাখিয়ে দিলে, ঠিক আছে। বাহ, দারুণ। একটু আবার সুতোতে খুব ভালোভাবে বাইন্ডিং হচ্ছে দেখুন। ঠিক আছে। আর আপনারা দেখছেন এই সুতোটা খুলে নেব এটা সিদ্ধ করার পর, নাকি এই সুতোটা খাবো না? প্রথম থেকে রেডি ছিল জলটা, এবার মা এটাতে গরম জলটাতে এই কচু পাতার বেসনটা ছেড়ে দিচ্ছে। এটা কত মিনিট রাখবো এখানে? 20 মিনিটস। এটা এমনি করে ছেড়ে দেবো।
এই যে কড়াইটাতে এবারে তেল যাবে। কড়াইটা গরম হয়ে গিয়েছে, তেলটা কিছুক্ষণ গরম হতে দেবে মা, তারপর একের পর এক বড়াগুলো ছাড়বো। হয়ে গিয়েছে গরম, ছাড়তে পারো এবারে তুমি। এই যে নাইস। এটা কি এরপরে করবে না? এটা প্রথমে এটা ভেজে নেবো ফ্রাই করে, তারপর এইগুলো উঠানোর পর এটা ফ্রাই করব। তো চলুন এটা ফ্রাই হতে দিচ্ছি কিছুক্ষণ, 2 মিনিটস এটা ফ্রাই হবে। এই সবগুলা বেসন আর কচু পাতার বড় গলা মা ভেজে নিয়েছে, আর মশলাটা বেশ রেডি হয়েছে। এবারে মশলাটাতে আস্তে আস্তে একের পর একটা বড়া দিয়ে দেবো, তাই নাকি? তারপরে আমাদের হয়ে যাবে রেডি বেসনে দিয়ে কচুর বড়া। এই মা ভালো করে মশলাটাকে তাড়কা লাগাচ্ছে। অলমোস্ট রেডি। এবার এটাকে ঢাকিয়ে দেবে নাকি? চলো এটাকে লো ফ্লেমে এটা আস্তে আস্তে তৈরি হবে। এবারে একটু 20 মিনিটের পর তরকারি তৈরি হয়ে যাবে, ঠিক আছে? ঠিক, খেতে খুব ভালো লাগে, দেশি রান্না। 20 মিনিটস ইয়েস, আমাদের খাবার রেডি হয়ে গিয়েছে। এই দেখুন, এটা আমরা বানাইছিলাম বেসন দিয়ে কচু পাতার বড়া। এটা হচ্ছে আমলেট, আর আমার মা দিচ্ছে আমাকে ভাত। ব্যাস থাক, এবারে তুমি দাও কচু পাতার বড়া দাও। হচ্ছে আলু ভাজা, আলু ভাজা। এবারে আমলেটটা দাও। হচ্ছে কাল্লা ভাজা। করলা ভাজা, বাহ। আর একটি বেসনের টিকিয়া বানাইছি, সব কিছু কাঁচা কাঁচা দিয়ে। বেসনের রসুন, টিকিয়া। আদা, তারপরে কাঁচা লঙ্কা। কেমন লাগে খেতে? দেখো, এটা হচ্ছে ডাল, হচ্ছে মুগের ডাল, মুগের চিপস বানানো হয়নি। থাক চিপস। এই হচ্ছে ডিমের এটা আমার হচ্ছে মা, অমলেট। আর এটা হচ্ছে আমার বাবা, আর আমরা এখন খাবো, লাঞ্চ করবো ওখানে আমরা। দেখো বাবু, দেখতে কেমন বাস, লাগছে? বাস। কচু পাতা আর বেসনের, একদম মাছের মতো। আর চিপস তো ওই ঘরে রান্না করে সেইগুলো, ঠিক আছে? তাহলে তো প্রস্তুতি হলো আলবো একদম একদম মাখিয়ে পরে কচু পাতার বড়া
বেশি তোর বাবার পছন্দ। দেখি কেমন লাগে এটা খেতে। এই হচ্ছে আলু ভাজা, এই হচ্ছে কালনা ভাজা। দারুণ দারুণ, সুপার।